7 মাস পার, আবার রাজপথে নাগরিক সমাজ। আরজি করের ঘটনায় নাগরিক সমাজের মিছিল হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত এই কর্মসূচি। দেখাচ্ছি সেই ছবি আপনাদের। আরজি করের ঘটনায় নাগরিক মিছিল হাজরা থেকে রবীন্দ্র সদন। আরজি করের ঘটনার 7 মাস পেরিয়ে গেছে। নাগরিক সমাজ রাজপথে আরজি করের ঘটনায় আজকে তাদের কর্মসূচি হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল। আরজিকর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত এবং রয়েছেন অরিত্র ঘোষ নাগরিক মিছিলের সঙ্গে। আমরা প্রথমেই চলে যাব অরিত্রর কাছে। অরিত্র, যেখানে রয়েছে এই মিছিল সেই জায়গাটি সম্পর্কে জানতে চাইবো, ঠিক কতদূর এগিয়েছে এই মিছিলের অবস্থান সম্পর্কে জানবো, পাশাপাশি আজকে আর কি কর্মসূচি রয়েছে। দেখো, রবীন্দ্র সদন অভিমুখে মিছিল এগিয়ে চলেছে হাজরা মোড় থেকে। বেশ কিছু সময় আগে সেই মিছিল শুরু হয়েছে যদুবাবুর বাজার হয়ে এই মুহূর্তে রবীন্দ্র সদনের দিকে অগ্রসর নাগরিক সমাজের মিছিল। 7 মাস অতিক্রান্ত আরজিকর ঘটনার তারপরেও ফের রাজপথে নামতে দেখা গেল নাগরিক সমাজকে। একদিকে চিকিৎসকরা যেমন রয়েছেন, একই সাথে অধ্যাপক পড়ুয়ারা রয়েছেন এবং বিভিন্ন বুদ্ধিজীবী মহলের মানুষজন, তারাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। মূলত মিছিল থেকে 7 মাস আগেও যে স্বর উঠেছিল বিচার চাই বা জাস্টিস ফর আরজিকর, সেই স্বরই কিন্তু বহাল রয়েছে এবং প্রত্যেকটা মানুষ যারা মিছিলে পা মিলিয়েছেন তারা এখনো জবাব চাইছেন সিবিআই তদন্ত নিয়ে এবং একই সাথে জাস্টিসও চাইছেন তারা। আমি প্রথমে সরাসরি মিছিলের ছবি দেখাবো এবং তারপরে কথা বলার চেষ্টা করব নাগরিক সমাজের তরফ থেকে যারা মিছিলে রয়েছেন তাদের সাথে। বিশিষ্ট চিকিৎসকেরাও সেই মিছিলে রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করব তাদের সাথে। 7 মাস পরে আবার নাগরিক সমাজের মিছিল রাস্তায়। দোষিত ঘোষণা হয়ে গিয়েছে, আদালত তো জানিয়ে দিয়েছে। দেখুন, ঘটনার দিন থেকে আমরা বুঝতে পারছি এই ঘটনার সঙ্গে বহু ক্ষমতাশীল মানুষ জড়িত। তারা প্রত্যেকে একে একে জামিন পেয়েছেন এবং তথ্য প্রমাণের জন্য বহু ঘটনা উঠে এসেছে যেখান থেকে বোঝা যাচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। সুতরাং আমরা চাই যে কেবলমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় নয়, আসল যারা এই ঘটনার পেছনে কালপ্রিট তারা সামনে আসুক। কারা কিভাবে তথ্য প্রমাণ লোপাটের জন্য দায়ী, কিভাবে তারা জড়িত ছিলেন এবং আরজিকরের ঘটনার সঙ্গে যে নানান রকম দুর্নীতির প্রশ্ন সামনে আসছে, ওষুধ থেকে শুরু করে আরো বিভিন্ন প্রশ্ন, তার সঙ্গে কারা জড়িত, সরকারের একদম স্বাস্থ্য সচিব থেকে শুরু করে সমস্ত ওপর থেকে নিষ্ঠু সবার যারা জড়িত তাদের সকলে সামনে আসুক সেই দাবিতে। এবং একই সাথে আজকের এই লড়াইয়ের দাবি হচ্ছে যাদবপুরে ছাত্রছাত্রীদের উপর যেভাবে নির্মমভাবে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষামন্ত্রী তার জন্য একবার ভুল স্বীকার করা তো দূরের কথা, তিনি এখনো সেটাকে জাস্টিফাই করে যাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাগাতার জাস্টিফাই করে দেওয়া হচ্ছে। তার প্রতিবাদে আজকের এই মিছিল। অর্থাৎ দুটি বিষয় মূলত আজকের এই নাগরিক মিছিল থেকে তারা সামনে আনছেন। একদিকে আরজিকরের ঘটনা, অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা 1 সপ্তাহ আগে ঘটেছে সেই ঘটনার প্রসঙ্গ তারা টানছেন। দেখতে পাচ্ছ নাগরিক সমাজের প্রত্যেকটি প্রতিনিধি মিছিলে পা মিলিয়েছেন। তারা এখনো দাবি জানাচ্ছেন বিচারের। 7 মাস পরেও তারা রাস্তায় নেমেছেন এবং একই স্বরে তারা কিন্তু বিচার চাইছেন। আর সব মিলিয়ে কিন্তু নাগরিক সমাজের মিছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। কারণ একদিকে আরজিকরের ঘটনা যেমন তারা প্রতিবাদ জানাচ্ছেন, ঠিক একই সাথে যাদবপুরের যে ঘটনা তুমি দেখতে পাচ্ছ সামনে ব্যানার রয়েছে, সেখানে একদিকে আরজিকরের ঘটনার কথা উল্লেখ করেছেন এবং অন্যদিকে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা ব্যবস্থার অবস্থা সেই কথাও তারা উল্লেখ করেছেন এবং সেই কথা নিয়েই তারা মিছিলে হাঁটছেন। সরাসরি কথা বলার চেষ্টা করবো, দেবদূত ঘোষ রয়েছেন মিছিল থেকে একদম। দেবদূত দা, আজকে আবার নাগরিক সমাজ পথে নামলো, আপনারাও পথে নামলেন। 7 মাস আগে যে স্বর শোনা গেছিল সেই স্বর আজও শোনা যাচ্ছে কেন? আদালত তো প্রমাণ করেছে। 9 তারিখ, আজকে 9 তারিখে 7 মাস পূর্ণ হয়েছে। আদালতের রায় আমরা দেখেছি এবং আদালতে বিচারপতি ছত্রে ছত্রে বলেছেন যে তদন্তের নামে কিভাবে প্রহসন হয়েছে। সঞ্জয় রায় ছাড়া কতজন যুক্ত ছিল, সঞ্জয় রায় প্রত্যক্ষভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা সেটা নির্দিষ্টভাবে তদন্ত হয়নি। একই ঘটনা যাদবপুরের দিকে যদি আপনারা তাকান, লখিমপুর খেরিতে যোগী রাজ্যে উত্তরপ্রদেশে আপনারা জানেন যে সাংবাদিক বন্ধু সহ কৃষকদের
মন্ত্রীর কনভয়ের চাকায় পিষে ফেলা হয়েছিল। একই তো ঘটনা ঘটেছে যাদবপুরে, এখানেও তো মন্ত্রীর কনভয়েরই গাড়ি, তার বিরুদ্ধেই তো অভিযোগ। এই অবস্থায় মানুষ যদি চুপ করে ঘরে বসে থাকে তাহলে বোঝা যায় যে সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে গলা তুলতে বাঙালি ভুলে যাচ্ছে। সেটার বাস্তব নয়, সত্যতা তা নয়। সাধারণ মানুষ পায়ে পা মিলিয়েছেন। রাজপথ থেকে আলপথ অব্দি এই কণ্ঠস্বর শোনা যাচ্ছে যে তৃণমূল সরকার চোরেদের সরকার। তো সেই চোরেদের বিরুদ্ধে রাস্তায় নামা তো মানুষের নাগরিক কর্তব্য। 7 মাস পর আপনারা আবার কি দাবি জানাচ্ছেন? পুনরায় কি বিচার প্রক্রিয়ার জন্য আবেদন জানাবেন? পুনরায় তদন্তের আবেদন জানাবেন? আপনারা জানেন যে অভয়ার মা এবং বাবা সর্বোচ্চ প্রশাসনিক স্তর অবধি দেখা করেছেন, কোথাও দেখা পেয়েছেন, কোথাও দেখা পাননি। কিন্তু তাঁরা এবং রাজ্যবাসী যে বিচার হয়েছে তাতে সন্তুষ্ট নয়। সুতরাং যে বৃহত্তর আমাদের স্বাস্থ্য পরিষেবার মধ্যে যে চক্রান্ত, পরিষেবা নিয়ে যে দুর্নীতি লুকিয়ে রয়েছে, সেইটা যেভাবে চাপা দেওয়া হচ্ছে, সেই চাপা যাতে না পড়ে যায় তাই আমরা রাস্তায় নেমেছি। সাথে শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে আপনারা জানেন যে যোগ্যরা কিভাবে পথে বসে রয়েছে, আর অযোগ্যরা কিরকম টাকার বিনিময়ে তৃণমূল সরকারকে টাকা দিয়ে, তৃণমূলের মন্ত্রীদের টাকা দিয়ে। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আরজি করের কনভেনশন থেকে। জগন্নাথ, কি ছবি এখানে? দেখো, তোমাকে বলে রাখি, আরজি কর গেটের সামনে যেখানে অভয়ের বিচারের দাবিতে মঞ্চ করা হয়েছিল, সেই জায়গায় গণকনভেনশন অর্থাৎ কনভেনশন শুরু করা হয়েছে ডাক্তার ফোরামের তরফ থেকে। এই মুহূর্তে দেখাবো যেখানে অভয়ের ছবি রাখা হয়েছে এবং ফুল দিয়ে সাজিয়ে, অর্থাৎ 7 মাস অতিক্রান্ত হলো এবং 7 মাসের পরে আবার অভয়ের যে বিচারের দাবি, অর্থাৎ বিচার সুবিচার চাইছে তারা। সিবিআই যে বিচারে দিয়েছিল সেটা তারা সন্তুষ্ট নয় এবং রাজ্য পুলিশ অর্থাৎ রাজ্যের তরফ থেকে যে বিচারের দাবি করেছিল সেই বিচারে তারা একেবারেই খুশি নয়। তাই ডাক্তার ফোরামের তরফ থেকে আজকে সমস্ত ডাক্তাররা অভয়ের যে মঞ্চ করা হয়েছে এবং ফুল দিয়ে সাজানো হয়েছে তুমি দেখতে পাচ্ছ, এবং ডাক্তাররা সকলেই রয়েছে এই গণকনভেনশনে এবং এই নাগরিক কনভেনশন থেকে তারা আবার নতুন করে আন্দোলনের ডাক দিচ্ছে, যে ডাক বলা যেতে পারে অভয়ের বিচার। ধন্যবাদ জগন্নাথকে। কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্ত এবং আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। একদিকে আরজি করের কনভেনশন, যেমন সেই ছবি আপনারা দেখলেন, আরজি করের ঘটনার নাগরিক মিছিল হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত সেই কর্মসূচিও আপনাদের সামনে তুলে ধরলাম।